আগামী 25 সেপ্টেম্বর ভোট, রাকসু নির্বাচন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবহন মার্কেটে। 25 সেপ্টেম্বর ঠিক রাকসু নির্বাচন যখন আয়োজনের করা হয়েছে, তার আগ মুহূর্তে পোষ্য কোটার মতো একটা সেন্সিটিভ বিষয়কে রাবি প্রশাসন সামনে নিয়ে এসেছে এবং এর ফলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকরা পরস্পর বিরোধী অবস্থান নিয়েছে। তার কারণ হচ্ছে যে রাবি এই কথাগুলো পুরোটাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। তারা দাবি করছে যে পোষ্য কোটা একটা মীমাংসিত বিষয় ছিল। জুলাই আন্দোলন যে কারণে, সেই কোটা বিরোধী আন্দোলন, সেই কোটাটাকে আবারও নতুন করে রাবি প্রশাসন নিয়ে এসছে। সেইটার নাম দিয়েছে, পোষ্য কোটার পরিবর্তে নাম দিয়েছে যে প্রাতিষ্ঠানিক সুবিধা। তো এই অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীরা আছে এবং যে ছাত্ররা আছে, তারা পরস্পরের বিরোধী অবস্থান করছে। অর্থাৎ পোষ্য কোটার পক্ষে রয়েছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা, আর ছাত্র যারা আছে সাধারণ শিক্ষার্থী প্রায় 28 থেকে 38,000 যে শিক্ষার্থী আছে, রেগুলার শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 29,000 এবং সব মিলিয়ে শিক্ষার্থীর সংখ্যা 38,000। তো তারা এই পোষ্য কোটার বিপক্ষে। তো এমন অবস্থায় গত বৃহস্পতিবারে পোষ্য কোটাটাকে আবারও সামনে নিয়ে আসা হয়েছে। পোষ্য কোটার নাম দেওয়া হয়েছে প্রাতিষ্ঠানিক সুবিধা। তো শিক্ষার্থীরা সেই বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আন্দোলনে নেমেছে। গত শনিবারে তারা যে এখানে যে জুবেরি ভবন আছে, সেই জুবেরি ভবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যিনি প্রভিসির সঙ্গে শিক্ষার্থীদের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। শিক্ষার্থীরা দাবি করছে যে তাদের গায়ে হাত দিয়েছে কর্মকর্তা কর্মচারীরা, আর শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারীরা দাবি করছে যে প্রভিসির গায়ে হাত দিয়েছে শিক্ষার্থীরা। এটাকে ন্যাক্কারজনক উল্লেখ করে আজকে অর্থাৎ রবিবার বেলা 11টার সময় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে তারা বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে, মানববন্ধন করে। সেই মানববন্ধনে তারা দাবি জানায় যে যারা দায়ী তাদেরকে যদি শাস্তির আওতায়, সেসব শিক্ষার্থীকে যদি শাস্তির আওতায় না আনা হয়, তাহলে পরে তারা বিশ্ববিদ্যালয়ের সকল রকম কার্যক্রম থেকে নিজেদেরকে দূরে রাখবে। গতকালকে থেকে অর্থাৎ শনিবার থেকে তারা অলরেডি তাদের কর্মসূচি, তাদের যেসব একাডেমিক কাজ, সেগুলো থেকে নিজেদেরকে সরিয়ে নিয়েছে অলরেডি। তারা বলছে যে এই শাস্তি আওতায় না আনা হলে তারা কোনো রকম কাজে যাবে না। আর এই ঘোষণার মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন, সেই রাকসু নির্বাচনটা অনিশ্চিত হয়ে গেছে। তার কারণ রাবি প্রশাসন, রাকসুর যে নির্বাচন কমিশনার আছেন, প্রধান নির্বাচন কমিশনার আছেন, তিনি আমাদেরকে যেটা বলছিলেন যে এই নির্বাচন করতে গেলে অন্ততপক্ষে 300 জন শিক্ষকের প্রয়োজন পড়বে রিটার্নিং কর্মকর্তা হিসেবে, এবং এর সাথে প্রয়োজন পড়বে অন্তত 1000 জন কর্মকর্তা এবং কর্মচারী সাপোর্টিং স্টাফ হিসেবে। কিন্তু এই শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা যদি এই নির্বাচনে অংশগ্রহণ না করে, যেহেতু তারা ঘোষণা দিয়েছে তারা সব রকম কাজ থেকে নিজেদেরকে বিরত রেখেছে, যদি না অংশগ্রহণ করে নির্বাচনে, তাহলে পরে এই নির্বাচন আয়োজন করা রাকসুর যে নির্বাচন কমিশন আছে তাদের দ্বারা সম্ভব হবে না। এদিকে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছে কিছুক্ষণ আগেই বেলা 12টার সময় এখানে পরিবহন মার্কেটের শিক্ষার্থীদের চারটা প্যানেল এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের যেসব প্রার্থী আছে, স্বতন্ত্র প্রার্থী আছে, তারা এখানে সংবাদ সম্মেলন করেছে। সেই সংবাদ সম্মেলন তারা যেটা আমাদেরকে জানিয়েছে যে এই যে উদ্ভূত পরিস্থিতি হয়েছে, এটার জন্য দায়ী প্রশাসন। তার কারণ বলছে যে রাকসু নির্বাচনের মধ্যে তাদের কোনো প্রয়োজন ছিল না। রাকসু নির্বাচনের সমস্ত কিছু যখন তফসিল ঘোষণা করা হয়েছে, তার মধ্যে তারা ঠিক সেই মুহূর্তে 25 তারিখ যখন নির্বাচন, তার আগ মুহূর্তে তারা পোষ্য কোটার মতো একটা সেন্সিটিভ ইস্যুকে তারা সামনে নিয়ে আসার ফলে বিশ্ববিদ্যালয়ের এই যে একটা বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী একদিকে দাঁড়িয়ে গেছে, একদিকে শিক্ষার্থীরা দাঁড়িয়ে গেছে। তো এর জন্য তারা পুরোপুরি রাবি প্রশাসনকে দায়ী করছে যে যার ফলে নির্বাচনটা অনিশ্চিত হয়ে গেছে। তো আমরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এটা জেনেছি। ঠিক আবার এদিকে শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারী যারা আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, তারা বলছে যে শিক্ষার্থীরা যে আচরণ করেছে শিক্ষকদের সাথে, কর্মকর্তাদের সঙ্গে, কর্মচারীদের সাথে রাকসু জুবেরি ভবনে, তা এরকম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে তা দেখা যায় নাই। সব মহল থেকেই এই ঘটনার এই তীব্র নিন্দা জানানো হয়েছে। তারা যেসব স্লোগান দিচ্ছে শিক্ষকদের বিরুদ্ধে, তা ন্যাক্কারজনক। এই অশ্রাব্য ভাষায় যেসব স্লোগানগুলো দিচ্ছে, তাদের দাবি যে এগুলো সত্যি তারা আশা করে না। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন যেটা বলছে যে এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটাকে একটা মীমাংসিত বিষয় ছিল, সেই মীমাংসিত বিষয়টাকে তারা সামনে নিয়ে এসছে। এই বিষয়টা মীমাংসা না করে যদি এই মুহূর্তে নির্বাচন দেওয়া হয়, তাহলে পরে শিক্ষার্থীদের একটা বড় অংশ হল ছেড়ে চলে গেছে। সামনে পূজার ছুটি, সব মিলিয়ে প্রায় তারা যেটা বলছে, ধারণা করছে 60% শিক্ষার্থী তারা হল ছেড়ে চলে গেছে বাড়িতে। তো সেই অবস্থায় তারা যদি এই অবস্থায় যদি সকল শিক্ষার্থী নির্বাচনে, যদি রাকসুর মতো গুরুত্বপূর্ণ ছাত্রদের দাবি আদায়ের যে প্ল্যাটফর্ম, সেখানে যদি সকল শিক্ষার্থী নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করা না যায়, তাহলে এই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। তাই তারা একটা পক্ষ দাবি করছে যে একটা গ্রুপ, বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র সংগঠন বাদ দিয়ে বাকি সব
সবাই এই নির্বাচন পেছানোর দাবি করছে, কিন্তু একটা মাত্র ছাত্র সংগঠন যারা চাচ্ছে যে 25 তারিখে নির্বাচন হোক। তার কারণ তারা বলছে যে এইটা দ্বারা তারা সুবিধা পাবে, যেহেতু একটা বড় অংশ শিক্ষার্থী নাই, তাদের যেসব দলের সমর্থকরা আছে তারা ভোটে আসবে এবং তারা জিতে যেতে পারে বলে শঙ্কা করছেন অনেকে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে একটা বড় অংশ যারা প্রার্থী আছেন তাদের একটা বড় অংশ চাচ্ছে যে নির্বাচনটা পেছানো হোক, তার না এই অবস্থায় নির্বাচন হলে পারে বড় অংশ শিক্ষার্থীরা নির্বাচন ভোট দেওয়া থেকে দূরে থেকে যাবে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন এবং পোষ্য কোটা ইস্যু নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।